আজকের দিনটি দেশের লাভ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জন্য একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের প্রতীক্ষা, বহু আবেদন নিবেদন এবং নিজেদের অধিকার আদায়ের নানা প্রচেষ্টার পর অবশেষে পেনশনারদের জন্য এক বিশাল সুখবর নিয়ে এলেন বর্তমান সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রাজধানী ঢাকায় আয়োজিত একটি বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি এই যুগান্তকারী ঘোষণা দেন। এই ঘোষণার মাধ্যমে দেশের প্রবীণ নাগরিকদের মনে এক নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে যেসব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা বিভিন্ন আর্থিক সুবিধা বৃদ্ধি এবং জীর্ণ পেনশন ব্যবস্থার সার্বিক উন্নয়নের অপেক্ষায় দিন গুনছিলেন, তাদের সেই দীর্ঘ প্রত্যাশার দিকেই নতুন ও অত্যন্ত ইতিবাচক বার্তা দিলেন অর্থমন্ত্রী। তিনি অত্যন্ত আনন্দের সাথে জানালেন যে বর্তমান সরকার পেনশনারদের জীবনমান উন্নত করার লক্ষ্যে শুধু চিন্তাভাবনাই করছে না, বরং ইতোমধ্যে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই সিদ্ধান্তগুলো পর্যায়ক্রমে অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন করা হবে। অর্থমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত আবেগপূর্ণ ভাষায় বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সঙ্গে যারা নিজেদের জীবনের স্বর্ণালী সময়গুলো সরকারি দায়িত্ব পালনে ব্যয় করে আজ অবসরে গেছেন, তাদের শেষ জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটি পবিত্র ও মৌলিক দায়িত্ব। একজন চাকুরিজীবী যখন তার কর্মজীবন শেষে অবসরে যান, তখন তার শারীরিক শক্তির পাশাপাশি আয়ের উৎসও সীমিত হয়ে আসে। তাই এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো সরকারের অবশ্য কর্তব্য। এই কর্তব্যবোধ থেকেই পেনশন ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী, জনবান্ধব এবং বর্তমান সময়ের বাস্তবতার সাথে সময় উপযোগী করার জন্য নতুন কিছু বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে করে সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা লক্ষাধিক পেনশনার ও তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা সরাসরি ব্যাপকভাবে উপকৃত হবেন। তিনি আরও বিস্তারিতভাবে জানান যে শুধু মাসিক পেনশন ভাতা বৃদ্ধিই নয়, বরং এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ সুবিধা নিয়ে একটি সম্পূর্ণ সমন্বিত এবং পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। অনেকদিন ধরেই পেনশনারদের বিভিন্ন সংগঠন এবং সাধারণ অবসরপ্রাপ্তরা তাদের মাসিক পেনশনের পরিমাণ বৃদ্ধি, পর্যাপ্ত চিকিৎসা সহায়তা প্রদান এবং পেনশন তোলার ক্ষেত্রে পদে পদে সৃষ্ট বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা কমানোর জন্য জোর দাবি জানিয়ে আসছিলেন। সরকার তাদের এসব ন্যায়সঙ্গত দাবি অত্যন্ত গুরুত্ব সহকারে এবং গভীর সহানুভূতির সাথে বিবেচনা করছে। অর্থমন্ত্রী বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে এবং অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এবং দৈনন্দিন জীবনযাত্রার সার্বিক ব্যয় বহুগুণ বেড়ে যাওয়ায় নির্দিষ্ট আয়ের অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য আর্থিক চাপ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে যাতায়াত ও দৈনন্দিন খরচের ঊর্ধ্বগতি তাদের জীবনকে প্রায়শই দুর্বিষহ করে তোলে। তাই তাদের এই কষ্টের কথা মাথায় রেখে তাদের জন্য বিদ্যমান পেনশন কাঠামোকে আরও বাস্তবসম্মত, যুগোপযোগী এবং মানবিক করার একটি বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে পেনশনাররা তাদের জীবনের গোধূলি লগ্নে অর্থাৎ অবসর জীবনে যেন আরও বেশি নিশ্চিন্ত, চিন্তামুক্ত এবং শান্তিতে থাকতে পারেন, সরকার সেই পরিবেশ তৈরি করতে বদ্ধপ্রতিজ্ঞর। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে মান্ধাতা আমলের পেনশন ব্যবস্থাকে আধুনিক তথ্য প্রযুক্তির ছোঁয়ায় আরও অনেক বেশি সহজ, ঝামেলাহীন এবং শতভাগ স্বচ্ছ করার জন্য অত্যন্ত দ্রুত গতিতে কাজ চলছে। অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায়, অনেক ক্ষেত্রেই মাসের পর মাস ঘুরে পেনশন তুলতে গিয়ে বা জীবিত থাকার প্রমাণপত্র জমা দিতে গিয়ে বয়োবৃদ্ধ পেনশনারদের অবর্ণনীয় দুর্ভোগ ও বিভিন্ন হয়রানিমূলক জটিলতার সম্মুখীন হতে হয়। অনেকের শারীরিক অবস্থা এমন থাকে না যে তারা বারবার অফিসে গিয়ে হাজিরা দিতে পারেন। এসব অমানবিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে একটি অত্যাধুনিক স্মার্ট পেনশন ব্যবস্থাপনা চালু করার মহাপরিকল্পনা সরকারের রয়েছে। এই প্রক্রিয়ায় ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিজের পরিচয় নিশ্চিত করে পেনশনাররা তাদের প্রাপ্য বুঝে নিতে পারবেন। অর্থমন্ত্রী অত্যন্ত আশ্বস্ত করে বলেন, ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি বিভাগ সহ সংশ্লিষ্ট অন্যান্য সকল মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে সমন্বয় সভা ও বিস্তারিত আলোচনা শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই, হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই এসব যুগান্তকারী সিদ্ধান্তের বিস্তারিত রূপরেখা ও প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
সরকার সবসময় অন্তরের গভীর থেকে চায় যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের জীবনের শেষ দিনগুলো অত্যন্ত সম্মান, মর্যাদা ও স্বস্তির সঙ্গে যাপন করতে পারেন। কারণ আজ বাংলাদেশ যে অর্থনৈতিক ও কাঠামোগত উন্নয়নের শিখরে আরোহণ করছে, তার পেছনে এই মানুষগুলোর যৌবনের শ্রম ও মেধার অবদান কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। তাই তাদের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা ও নিশ্চিত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। শুধু টাকা পয়সাই নয়, পেনশনারদের জন্য চিকিৎসা সহায়তা বৃদ্ধির বিষয়েও সরকার সবচেয়ে বেশি গুরুত্বারোপ করছে। এটি একটি সর্বজন বেদিত সত্য যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে বাসা বাঁধে নানা ধরনের জটিল রোগ ব্যাধি। অনেক পেনশনারই বয়সজনিত কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ বিভিন্ন দুরারোগ্য শারীরিক সমস্যায় ভুগে থাকেন। কিন্তু ওষুধের দাম এবং চিকিৎসার খরচ এতটাই বেশি যে সামান্য পেনশনের টাকা দিয়ে চিকিৎসা চালানো তাদের পক্ষে প্রায় অসম্ভব। এজন্য তাদের জন্য স্বাস্থ্যসেবা কিভাবে আরও সহজলভ্য, সাশ্রয়ী বা ক্ষেত্রবিশেষে বিনামূল্যে করা যায় সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তাদের জন্য বিশেষ হেলথ কার্ড বা নির্দিষ্ট হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার চিন্তাভাবনাও সরকারের উচ্চ পর্যায়ে চলছে। অর্থমন্ত্রী উপস্থিত জাহাজিরদের জানান, গোটা পেনশন ব্যবস্থাকে খোলনচে পাল্টে ফেলে এর একটি আমূল সংস্কার করতে বর্তমানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে নিবিড় পর্যালোচনা কার্যক্রম চলছে। এই দীর্ঘ ও বিস্তৃত পর্যালোচনার মাধ্যমে পেনশন সংক্রান্ত বর্তমান ও অতীতের সকল প্রকার সমস্যা, ফাঁকফাকড় ও সীমাবদ্ধতাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নিত করা হচ্ছে এবং দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সেগুলোর সবচেয়ে বাস্তবসম্মত ও স্থায়ী সমাধান খোঁজা হচ্ছে। তিনি দৃঢ়তার সাথে বলেন যে ভবিষ্যতে দেশের সার্বিক পেনশন ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও কার্যকর করতে সম্পূর্ণ নতুন একটি জাতীয় নীতিমালা প্রণয়ন করা হতে পারে। এই নতুন নীতিমালার মূল লক্ষ্যই হবে পেনশনারদের হয়রানি শূন্যের কোঠায় নামিয়ে আনা। এতে করে পেনশনাররা কোনো প্রকার মধ্যস্থতাভোগী বা দালালের খপ্পরে না পড়ে অত্যন্ত দ্রুত এবং সম্পূর্ণ সহজভাবে তাদের ন্যায্য পাওনা ও অন্যান্য সুবিধা ঘরে বসে পেতে পারবেন। পেনশনারদের শুধু আর্থিক সুবিধা বৃদ্ধিই নয়, পাশাপাশি তাদের মানসিক শান্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সরকার সমানভাবে গুরুত্বারোপ করছে। সমাজে তাদের যে একটি বিশেষ মর্যাদা ও সম্মান রয়েছে, সেটি বজায় রাখতে নানামুখী উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যারা নিজেদের পরিবার-পরিজন ভুলে দেশের জন্য জনগণের সেবায় দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের অবসর জীবনে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক দায়িত্ব। তাই পেনশন সংক্রান্ত প্রতিটি ছোট বড় সিদ্ধান্ত খুব চিন্তাভাবনা করে এবং গুরুত্ব দিয়ে নেওয়া হচ্ছে। পেনশনারদের জন্য ব্যাংকিং সুবিধা আরও কিভাবে সহজ করা যায় সে বিষয়েও বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য তফসিলি ব্যাংকগুলোর সাথে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। এমন একটি ব্যবস্থা চালু করার কথা ভাবা হচ্ছে যাতে তারা অতি সহজেই ব্যাংকের মাধ্যমে তাদের পেনশন গ্রহণ করতে পারেন, প্রয়োজনে ব্যাংকের কর্মচারীরা তাদের বাড়িতে গিয়ে সেবা দিতে পারেন এবং কোনো অবস্থাতেই যেন তাদের কোনো ধরনের হয়রানি বা অবহেলার শিকার না হতে হয়। ব্যাংকে তাদের জন্য আলাদা কাউন্টার বা বিশেষ অগ্রাধিকারের ব্যবস্থা করার নির্দেশনাও দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী আরও বিস্তারিত তুলে ধরে বলেন, পুরো পেনশন প্রক্রিয়াকে আরও দ্রুত এবং সম্পূর্ণ স্বচ্ছ করতে সর্বাধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। এতে করে পেনশন সংক্রান্ত পাহাড়সম কাগজপত্রের ঝামেলা চিরতরে কমে যাবে, ফাইল হারানোর ভয় থাকবে না এবং পুরো প্রক্রিয়াটি একটি ক্লিকের মাধ্যমে আরও অনেক সহজ হয়ে উঠবে। তিনি তার দীর্ঘ বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান। অনেক সময় পেনশনাররা তাদের নানা সমস্যার কথা সরাসরি কাউকে জানাতে পারেন না। তাই পেনশনারদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি শোনার জন্য একটি বিশেষ অভিযোগ সেল বা হটলাইন নম্বর চালু করার পরিকল্পনাও সরকারের রয়েছে। এই বিশেষ ব্যবস্থায় তারা সহজেই ফোন করে বা অনলাইনে তাদের যে কোনো সমস্যা, অভিযোগ বা পরামর্শ জানাতে পারবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে দ্রুততম সময়ের মধ্যে সেই সমস্যার সমাধান করতে বাধ্য থাকে সেই ব্যবস্থাও নিশ্চিত করা হবে। সরকারের এই আন্তরিক ও সময় উপযোগী উদ্যোগকে দেশের আনাচে কানাচে থাকা অনেক পেনশনার অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন, অনেক বছর পর কোনো সরকার তাদের প্রকৃত সমস্যাগুলোর দিকে এতটা গভীরভাবে এবং বিশেষভাবে নজর দিচ্ছে এবং সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করছে। অর্থমন্ত্রী বলেন, পেনশনারদের সার্বিক কল্যাণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সরকারের এই কল্যাণমুখী ধারা অব্যাহত থাকবে। কারণ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর প্রতি তার প্রাপ্য সম্মান ও দায়িত্ব পালন করা সরকারের শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং একটি মহান নৈতিক দায়িত্ব।
তিনি আরও জানান, দেশের পেনশন ব্যবস্থার দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য বিভিন্ন উন্নত দেশের আন্তর্জাতিক অভিজ্ঞতাও অত্যন্ত নিবিড়ভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক কাঠামোর সাথে মানানসই করে দেশের পেনশন ব্যবস্থা আরও শক্তিশালী, টেকসই ও যুগোপযোগী হয়। পরিশেষে অর্থমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন, পেনশনারদের জন্য আজকে যে সুখবর এবং রূপরেখা দেওয়া হয়েছে তা শুধু কথার কথা নয়। এই ঘোষণাগুলোর দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভাগকে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয় থেকে অত্যন্ত কড়া ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে দৃঢ়ভাবে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই দেশের সকল স্তরের পেনশনাররা এই নতুন যুগান্তকারী সিদ্ধান্তগুলোর সুফল সরাসরি ভোগ করতে পারবেন এবং এর ফলে তাদের বহুল কাঙ্ক্ষিত অবসর জীবন আরও অনেক বেশি নিরাপদ, চিন্তামুক্ত ও স্বচ্ছন্দ হবে। সরকার মন থেকে বিশ্বাস করে যে দেশের উন্নয়নের এই অভূতপূর্ব ধারাবাহিকতা বজায় রাখতে হলে এবং বর্তমান প্রজন্মকে সরকারি কাজে আরও বেশি উৎসাহিত করতে হলে যারা অতীতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখা অত্যন্ত জরুরি। তাই বর্তমান সরকারের আমলে পেনশনারদের কল্যাণে নেওয়া এই বহুমুখী উদ্যোগগুলোকে সুশীল সমাজ থেকে শুরু করে সব মহলে একটি অত্যন্ত ইতিবাচক ও মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অর্থমন্ত্রী তার বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে এসে আবার পুনরাবৃত্ত করেন যে ভবিষ্যতেও সময়ের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পেনশন ব্যবস্থার আরও আধুনিকায়নে নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে এবং পেনশনারদের যে কোনো প্রয়োজনে